আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো জানেনই আমরা ডেকোরেটর ব্যবসা আছে, আর এই ডেকোরেটর ব্যবসা লয়ে কিন্তু আজকে ভিডিওটা। আর আগে কিন্তু আমি আরো 2-3টা ভিডিও দিছিলাম আমরা কাজের, আর অন্যান্য কাজের থেকে কিন্তু আজকের কাজটা অনেক বড়। তো এই আজকের কাজটা লয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে আনছি। আর আমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আর কমেন্টে কয়ে যান যে কেমন হয়েছে। প্রথম কিন্তু কয়েছিল যে 1000 লোকের আইটেম, তার লাগে আমরা প্রথম একটু এত তাড়াতাড়ি কাজ করে নেই। পরে যখন কাজ করতে আসি তখন কইছে যে 2000 লোকের আইটেম, তার লাগে আমরা কাজের চাপটা একটু বেশি, তার লাগে আমরা মাল দিয়ে আইন নাও আর অনেক মাল লাগবো, তার লাগে হেঁটে আমরা বাড়া আনতেছি আর ফাতের অটো দিয়া। আর এটা কিন্তু আমরা গ্রামের কাজী বাড়ির মধ্যে অনুষ্ঠানটা, আর আজকের অনুষ্ঠানটা কিন্তু আমরা অনেক চাপের মধ্যে করতেছি। তো মাল সামানা যা আছে সবকিছু আইন কিন্তু রাখতেছি। আর আজকের অনুষ্ঠানে কিন্তু কম 2000 লোকের আইটেম। তো আমরা কিন্তু এখানে চেয়ার আরাম 400, তো এক লগে কিন্তু আমরা 300 লোক বনের ব্যবস্থা করবো আর কি। আর এদিকে কিন্তু এটা পুরুষের প্যান্ডেল, আর এদিকে আমার আব্বা কিন্তু মহিলা প্যান্ডেলের কাজ করতেছে। এটা আজকে রাতের ভিতরে কমপ্লিট করবো। আর আমরা আইফোর্সে উঠলে আবার আমাদের স্টিল ব্রিজের নদু কাকার দোকানে একটা ডেকোরেটর কিলা থেকে মাল সামনা নিতাম। আর আমরা আজকের এই অনুষ্ঠানে যা মাল সামনা লাগে সব কিন্তু আরফাদের উঠতে লয়ে যাই হোক, আমরা কিন্তু এলার কাছে আইফোর্সি, তো এলার কাছে কইতাছি যে আমরা কি কি মাল সামনা লাগবো। তো এলা কিন্তু একটা লিস্ট করতেছি যে কি কি দিব আর কি। লেখা দিলে বালা যে আবার গইনা গইনা সবকিছু আনতাম। তো এলা কিন্তু অবশ্যই লেখা রেখে দিছে। আর আমি আর মুন্না ভাই কিন্তু মিলাই দিকে মাল উঠতে বড় শুরু করে দিছি। যেহেতু আমরা গ্রামের অনুষ্ঠানের মধ্যে অনেক মাল লাগতেছে, তো আমরা ইলাতেও কিছু নিবো, আবার আরেকজন ডেকোরেটর আছে ইলাতেও কিছু নিবো। আর আরফাতের উঠোটা শুরু লেগবো, এটার মধ্যে কিন্তু অনেক মাল ধরে। যাই হোক, আমি আর মুন্না ভাই কিন্তু এটার মধ্যে মাল ভরা শুরু করে দিছি। আর আরফাতে এদিকে আমাদের ভিডিওটা করে দিতেছে। আমরা কিন্তু এদিকে সারাদিন মাল টেনে এনে কিন্তু রাইতে কাজ করতেছি। এদিকে আমরা পুরুষের প্যান্ডেলটা করে লেছি, মহিলা প্যান্ডেলটা বাকি আছিল। এটার মধ্যে কিন্তু আমরা কাজ করতেছি। আর আজকে কিন্তু অনেক কাজের চাপ, আর আমরা কিন্তু সারা রাতে কাজ করতে হইব, কারণ কালকে অনুষ্ঠান, সকাল সকাল খানা শুরু করে দিব। তো আমরা সবকিছু আমরা রাতের ভিতরে কমপ্লিট করে নেবো। আর আমার আর মুন্না ভাইয়ের কিন্তু অবস্থা সিরিয়াস, কারণ গরমের মধ্যে কাজ করতেছে। আর এদিকে দেখতে পারতেছেন পাউসি যারা আছে তারা কিন্তু এইদিকে দই করতেছে। যাই হোক, আমরা কিন্তু কাজ করতে করতে বেলা অনেক হয়ে গেছে। তো এখন কিন্তু রাত অনেক গভীর, তো আমরা কিন্তু টেবিল সিটিং দিয়ে শুরু করে দিছি। আর এদিকে আমরা যে পলিথিন না ছিলাম এটা সিনতে কিন্তু অনেক সময় লাগে। আজকে কিন্তু এমনি সারাদিন কাম করে অনেক ক্লান্ত, আর রাতে কিন্তু অনেক ঘুমো ধরতেছে। তো আমি চেয়ারে বলেছি মুন্না ভাইয়ের আপা মিলে কিন্তু পলিথিন সিট আছে। যাই হোক, ঘুমে সুমে মিলে কিন্তু আজকের কাজ যেমনি কমপ্লিট দিতে হবে। আর এদিকে কিন্তু পাউসিরা রাত থেকে রান্না শুরু হয়েছে, যেহেতু অনেক। আর আজকের এই অনুষ্ঠানে কিন্তু 4টা গরু জবাই করা হয়েছে, প্রায় 16 মণ গোস্তের মতো হইব আর কি। তো সবগুলো কিন্তু রান্না করে হইব। আর আজকে আপনার আমরা দেখেন আমরা কিভাবে আমরা কাজটা কমপ্লিট করি। তো ভিউয়ার্স, এখন বাজে রাইট সাইডটা, আর আমরা অবস্থা দেখেন ঘুমে চোখ টলমল 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 করতেছে। তো যেমনি হোক আমরা আজকে রাতের ভিতরে এই কাজটা কভার দিব। আর আমাদের গ্রামের এই অনুষ্ঠানে কিন্তু আমরা কাজ করতেছি প্রচুর, আর এইদিকে রান্না বাড়া চলতেছে। আইন আমরা মুন্না বাইরে দেখে কি পরিস্থিতি। এক হয়েছে সহ ঘুম, আবার আমরা সারাদিন কাজ করেছি, তো আমরা কিন্তু অনেক দুর্বল লাগতেছে। আর আমার মনে হয় কিন্তু হঠাৎ করে এমন কাজ করাতে কিন্তু আমরা অনেক দুর্বল লাগতেছে। যাই হোক, বিরক্ত যেটা বাদ দিয়ে সব আমরা কিন্তু কাজ চালাই যেতেছি। আর আমরা কিন্তু আজকে রাতের ভিতরে সবকিছু কমপ্লিট করে দিতে হইব, কারণ কালকে সকাল সকাল অনুষ্ঠান শুরু করে দিব। আমরা কিন্তু আরো কাজ আছে, তো আমরা এই বড় প্যান্ডেলটা আগে দিয়ে দেবো, তারপর মহিলা প্যান্ডেলের কাজটা করবো। আরো যত বড় অনুষ্ঠানই ফরক না করে আমরা কিন্তু আমরা কাছে নিজেরাই করানোর চেষ্টা করি। আমরা মালিক, আমরা কর্মচারী, বাইরের লোক আনানোর তেমন একটা চেষ্টা করি না। আমরা কিন্তু জানি আমরা লোক মুন্না ভাই কাজ করে। আর এদিকে কিন্তু রান্নার কাজ উড়াধুরা চলতেছে। রান্না কিন্তু তারা রাত থেকে শুরু করেছে। রান্নার লোকে কিন্তু লোক আছে 4-5 জন। আর দেখেন ডেক্সি কইটা বসাইছে একসাথে, যেহেতু বড় অনুষ্ঠান। আমরা এনে কিন্তু আজকের অনুষ্ঠানে ডেক দিছি প্রায় 22 থেকে 23টা। আর আপনার আমরা লগেই দেখেন অনুষ্ঠানটা কিভাবে সম্পূর্ণ। আর পরের দিন কিন্তু অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট। আর আমি আব্বার বাড়িতে পাঠাইছি, যে কালকে এমনি সারা রাত ঘুমাইছে না, তো আব্বা বাড়িতে ঘুমাইতেছে। আর এদিকে আমি আর মনে হয় বসে আছি, কারণ জেনারেটর চালাইতে হবে কারেন্টের গেলে। যেহেতু লোক অনেক বেশি, তার লাগে কিন্তু খানা অনেক তাড়াতাড়ি শুরু করে দিছে। আর আজকের অনুষ্ঠানে কিন্তু প্রচুর লোক, আর এনে দেন প্যান্ডেল ফুল হয়ে গেছে। আর এদিকে কিন্তু মহিলা প্যান্ডেল একদম ফিল আপ, আর মানুষ কিন্তু ওরা দৌড়া খাইতেছে। আর এদিকে কিন্তু খানা সার্ভ করানোর লেগে কিন্তু লোক আনছে 25 জনের মতো। আর এদিকে কিন্তু গ্রামের অনেক মানুষ আছে, তারা কিন্তু অনেকভাবে সার্ভ করতেছে। আর আজকে কিন্তু গরমও, আমরা কিন্তু ফ্যান লাগাইছি, তারপর কিন্তু গরম কমতেছে না। যাই হোক, আমি আর মুন্না ভাই কিন্তু এদিকে বসে আছি। আর আমরা কিন্তু দুটা প্যান্ডেল মিলে প্রায় 300-র মতো সিটিং একসাথে বসানোর ব্যবস্থা করছি আর কি। আর এনে কিন্তু লুক একদম চাপ, তো পুরো প্যান্ডেলই ফিল আপ। আর আল্লাহ করে আজকের দিনটা ভালো গেলে আমরা লেগে সারবো, কারণ আজকের দিন গেলে আমরা চাপ কম। তো অনুষ্ঠানের দিন কিন্তু দিন ভালো হয়ে গেছিল। এর পরের দিন সকালে কিন্তু একদম কড়া বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরের দিন আবার আইসি আমরা সাইমানা ফেলি ভিজে আসলো, তো ওই শুকাইছে পরে আমরা খুলতাম আইসি। আর এনে কিন্তু আব্বার মুন্না ভাই দেখতেছে নিচে তিরপাল বাস করতেছে, আর আমি এদিকে উর্ফে যে বানগুলো আসলো এটি কিন্তু আমি খুলছি। যাই হোক, আমরা বাসার যা আছে সবকিছু বললে হয়ে যাবো, কারণ আমরা বাচ্চা আমরা নিয়ে কিন্তু প্রায় শেষ, শুধু বাসটি থাকবে। আর আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা কাজ করতে সময় লাগছে। অনুষ্ঠানে আগে 2 দিন করছি, আবার পরে 2 দিন কি 3 দিন, মোট 5-6 দিনের মতো লাগছে আর কি। আমি কিন্তু বাসের উপর ইটালিছি, আর রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি গরম। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যান। আসসালামু আলাইকুম।